নাস্তিকরা বলে কোরআনে কোনো টেকনোলজি নাই, কোনো সায়েন্স নাই। আল্লাহ তাআলা বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি আমার কোরআনে এমন কোনো জিনিস নাই আমি উল্লেখ করিনি, আমি সব কিছু আমার কোরআনে উল্লেখ করেছি। কোরআনে সায়েন্সের কথা রয়েছে, ফিজিক্সের কথা রয়েছে, কেমিস্ট্রির কথা রয়েছে, বায়োলজির কথা রয়েছে, হিউম্যান অ্যানাটমির কথা রয়েছে, বোটানির কথা রয়েছে, মেডিকেল সায়েন্সের কথা রয়েছে। আল্লাহ তাআলা এমন কোনো জিনিস নাই যে আল্লাহ তাআলা তার কোরআনে উল্লেখ করেননি। গুরুত্বপূর্ণ যত জিনিস রয়েছে মহান রব্বে কারীম তার কিতাবে উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। নাস্তিকরা বলে কোরআনে সায়েন্স নাই, আজকে আমরা প্রমাণ করব কোরআন সায়েন্সে ভর্তি। আল্লাহ তাআলা বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম। আল্লাহু আকবার। বিজ্ঞান যত কিছু আবিষ্কার করবে মাথা নুইয়ে কোরআনের কাছে সারেন্ডার করতে হবে, ঠিক কিনা? বিজ্ঞান আজকে যা কিছু আবিষ্কার করছে সব কিছু আল্লাহ কোরআনে আগেই বলে দিয়েছেন। আসুন কসমোলজির কথা আমরা বলি। কসমোলজি কি? এই সৃষ্টি তত্ত্ব, পৃথিবীটা কিভাবে সৃষ্টি হয়েছে। কোরআন কি বলে আর বিজ্ঞান কি বলে, আসুন আমরা দেখি। বিজ্ঞান বলে পৃথিবী এবং আসমান জমি সব কিছু একটি বিন্দুর মধ্যে ছিল, একটি বিন্দুর মধ্যে ছিল। পরে বিগ ব্যাং এর মাধ্যমে, এক্সপ্লোনের মাধ্যমে সব কিছু পৃথক হয়ে আলাদা পৃথিবী হয়ে গেছে, চন্দ্র সূর্য সব কিছু হয়েছে। এটা হচ্ছে বিজ্ঞানের কথা। স্টিফেন হকিং একজন পদার্থবিজ্ঞানী ছিলেন, তিনি একটি বই লিখেছেন দি ব্রিফ হিস্টোরি অফ টাইম টু ব্ল্যাক হোল। এই বইয়ে তিনি লিখেন যে পৃথিবী সহ সব কিছু একটি বিন্দুর মধ্যে ছিল, বিগ ব্যাং এর মাধ্যমে এগুলো সব পৃথক হয়ে গেছে। এখন আসুন আমরা কোরআন কি বলে, আমাদের কোরআন কি বলে। আল্লাহ তাআলা সূরা আম্বিয়া 30 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মা'i কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। আল্লাহ তাআলা বলে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, কাফেররা কি দেখে না আসমান জমিন সবকিছু একটি বিন্দুর মধ্যে ছিল, আমি আমার ক্ষমতা বলে তা পৃথক করে দিয়েছি, আর আমি জীবন্ত সবকিছুকে আমি পানি থেকে সৃষ্টি করেছি, তবু তারা ঈমান আনবে না। বিজ্ঞান যা বলছে আল্লাহ তাআলার কোরআন তাই বলছে। সুবহানাল্লাহ। বিজ্ঞান, আজকের আধুনিক বিজ্ঞান যা বলছে কোরআন তাই বলছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কসমোলজি। এখন বিজ্ঞান এরপরে আবিষ্কার করেছে বিগ ক্রাঞ্চ। এই বিগ ক্রাঞ্চ কি? পৃথিবী যে সৃষ্টি হয়েছে এটা একবার ধ্বংস হবে না? হবে কি না? এই ধ্বংস হওয়ার নামটাই হচ্ছে বিগ ক্রাঞ্চ। এই বিগ ক্রাঞ্চকে বিজ্ঞান 1922 সালে আবিষ্কার করেছে। কয় সালে? 1922 সালে আবিষ্কার করেছে। রাশিয়ার বিজ্ঞানী গ্রাহাম বেল, আলেকজান্ডার আবিষ্কার করেছে এটা। আল্লাহ তাআলার কোরআনে 1400 বছর আগেই আল্লাহ তাআলা বলেছেন সুবহানাল্লাহ, লা ইয়াহজুনুহুমুল ফাজউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালায়েকা হাযা ইয়াওমুকুমুল্লাযী কুনতুম তুআদুন يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين يوم نطوي السماء كطي السجل للكتب। ওই দিনকে স্মরণ করুন যেদিন আমি পৃথিবী সহ আসমানকে গুটিয়ে নিয়ে আসব, যেমন খাতার লেখাকৃত খাতাটা গুটিয়ে নিয়ে আসে। একটা পৃষ্ঠা আপনি লিখেছেন,
এটাকে ধরে যে এভাবে গুটিয়ে নিয়ে আসেন না, আল্লাহ তাআলা আসমান জমিনকে এভাবে গুটিয়ে নিয়ে আসবে। গুটিয়ে নিয়ে আসার পরেই কিয়ামত হয়ে যাবে। কিয়ামত যে হবে, বিজ্ঞান কখন আবিষ্কার করেছে? 1922 সালে আবিষ্কার করেছে। কিন্তু রব্বে কারীম আল্লাহ তাআলা 1400 বছর আগেই বলে দিয়েছেন যে কিয়ামত হবে। সুবহানাল্লাহ। পেয়েছেন? আল্লাহ সায়েন্স যা বলে কোরআন তাই বলছে। এরপরে